এই ভাড়া কত হয়েছে? ভাইয়া 50 টাকা। 50 টাকা? ও, আমার কাছে তো 100 টাকা আছে, খুঁজেও নেই। আচ্ছা ঠিক আছে, এটা তুমি রেখে দাও। চল। ভাইয়া আপনারা কি এখানে বিসিএস যে কোচিং সেন্টার ওখানে পড়েন? এখানে বিসিএস এর কোচিং হয়, সেটা তুমি কি করে জানো? হ্যাঁ ভাইয়া আমি জানি, এই বিল্ডিং এ যে দোতলা আছে ওই দোতলা একটা বিসিএস এর কোচিং সেন্টার আছে। ভাইয়া আমি এখন কলেজে পড়ি, আর কদিন পরে আমি ওই যে ইন্টার পরীক্ষা দিব। ইন্টার পরীক্ষা দেওয়ার পরে যখন অনার্স উঠবো, অনার্সটা কমপ্লিট করে দেন আমি এই যে এখানে আমি বিসিএস এ কোচিং করবো। ভাইয়া জানেন আমার না মেলা বড় স্বপ্ন, আমি একজন বিসিএস ক্যাডার হব। ইউ নো হোয়াট, এই তোদের মতো কিছু ছোট লোক ফকিন্নি আছে না, যারা 50 টাকার জায়গায় 100 টাকা পেলে বেশি কথা বলা শুরু করে। আর ঠিক তোদেরও দশাটা সেমই হয়েছে। কি একটু ভালো মতো করে 50 টাকা বেশি দিলাম, গরিব ফকিন্নি মাথার উপরে উঠে বসলো, দুনিয়ার কোশ্চেন করা শুরু করছে এটা কি বিসিএস এর কোচিং কিনা। এই ছোট লোকের বাচ্চা, বিসিএস বিসিএস যে করতেছিস, এখন তো স্কুল ড্রেস পরে মনে হচ্ছে যে রিক্সা চালাইস, আর তোদের মতো ছোট লোক ফকিন্নি চিন্তা করে বিসিএস এর। আর তাছাড়া তোরা ছোট লোক ফকিনি রিক্সা চালায় খাস, রিক্সা চালায় খাবি সারা জীবন। তোরা কেন বড় বড় স্বপ্ন দেখবি? তোরা নিচু জাতের মানুষ, নিচু জাতেই থাকবি, বুঝতে পেরেছিস? ভাইয়া আপনারা আমার অনেক সিনিয়র, আর আপনারা যদি আমার সাথে এমনি করে কথা কন, হ্যাঁ আমি মানছি আমি গরিব, আমার তেমন টাকা পয়সা না, আপনাদের তো মেলা টাকা পয়সা। আমি এই যে কলেজে পড়ি, কলেজ শেষ করে আমি রিক্সা নিয়ে বাইরে, কারণ আমার পরিবারের আর কেউ নেই উপার্জন করার মতো। আর আপনারা দুজন মিলে আমার এমন করে কথা বলতেছেন, আপনারা ধর কোথায় আমার একটু অনুপ্রেরণা দিবেন, আমার উৎসাহ দিবেন যে বোন তুমি চালাই যাও, তুমি একদিন ঠিকই তোমার স্বপ্ন পূরণ করতে পারবা। আর আপনারা দুজন মিলে আমার যা তা নয় তাই কইতেছেন। অনুপ্রেরণা দিব? হ্যাঁ, এই কথায় আছে না যে তেলুয়া মাথায় তেল দিতে হয়। তোদের মধ্যে গরিব ফকিনি না আছে টাকা, না আছে বংশ মর্যাদা, তোদেরকে অনুপ্রেরণা দিয়ে লাভটা কি আমাদের বলতো? আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি অনুপ্রেরণা যদি দিতে হয় কোনো বড় ঘরের ছেলেকে দিব, যারা আমাদের মতো ভালো ফ্যামিলি থেকে বিলং করেছে, ওদেরকে দিলে না লাভ আছে, অন্তত ওরা ওই পর্যায়ে পর্যন্ত যেতে পারবে। বাট তোর যে যোগ্যতা, মানে একে তো চালাস রিক্সা, তার উপরে কামাই রোজগার দিনে খুব তো 1000 টাকা করিস, সংসার খরচ, নিজের পড়াশোনা আর স্কুলের পড়ালেখা চালাতে তো সব শেষ হয়ে যায়। তুই এবার বিসিএস এর স্বপ্ন কিভাবে দেখিস? হ্যাঁ, বিসিএস পরীক্ষা দিতে কত টাকা লাগে জানিস? এই টাকা কি জীবন চোখে দেখেছিস? না তোর বাবা মা কখনো এতগুলো টাকা জোগাড় করে তোকে বিসিএস এ পড়াতে পারবে? তার চেয়ে এইসব ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা বন্ধ করে যেটা করছিস সেটা কর, রিক্সা চালা যা। ভাইয়া গরিব মানুষ দেখেছে তারা পড়াশোনা করতে পারবো না, তাদের কোনো স্বপ্ন থাকতে পারবো না, এটা কিন্তু ঠিক না। আপনাদের টাকা পয়সা আছে, আপনারা চাইলে যে কোনো কোচিং এ যেয়ে ভর্তি হতে পারেন, মেলা বড় বড় ভার্সিটিতে পড়াশোনা করতে পারেন। আমরা তো চাইলেই যে কোনো জায়গায় পড়াশোনা করতে পারেন, অনেক কষ্ট করে তারপর আমাকে স্বপ্ন পূরণ করতে। কিন্তু ভাইজান এই যে আপনি একটা কথা বললেন না যে গরিব মানুষ দেখে কখনো স্বপ্ন দেখতে হয় না, পড়াশোনা না কোনো গরিব বড় লোক দেখে না। এই চুপ, ছোট লোকের বাচ্চা, তখন থেকে তুই কানে কাছে প্যান 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 করে যাচ্ছিস। এই তুই কি আমাদেরকে শিক্ষা দিবি? আমাদেরকে শিখাবি এখন? শোন, তোদের মতো গরিব ফকিন্নি ছোট লোকের বাচ্চা, নিচু জাত যারা, তারা সব সময় শুধুমাত্র আমাদের মতো বড় লোকদের অনুগত্য থাকবি। এই জন্যই না তোকে 50 টাকার জায়গায় 100 টাকা দিয়েছি, কারণ যখনই তুই দেখবি আমাদেরকে স্যার 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 আসেন বসেন রিক্সা যাই, এই ব্যবহারগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, এসব ছোট লোকই কথাবার্তা বাদ দে, আর এসব বিসিএস এর স্বপ্ন না ভুল করেও দেখিস না, কারণ এতে তোর কোনো লাভই হবে না। এই রিক্সা চালাচ্ছিস, রিক্সায় চালা, শক্ত সব। ভাই চলো সব শেষমেশ কিনা একটা মেয়ের কাছে আসতে হলো। যাই হোক, ম্যাডাম, আমরা এসেছিলাম ওই ময়মনসিংহ পূর্বাঞ্চলের যে জমিটা রয়েছে আর কি, খাস জমি, সেই জমিতে আমরা একটা ফ্যাক্টরি নির্মাণ করতে চাচ্ছি, সেই বিষয়ে কথা বলার জন্য এসেছিলাম আপনার সাথে। হ্যাঁ, আপনাদের ফাইলের ব্যাপারে আমার ম্যানেজার কথা বলেছে। আচ্ছা বলুন কি ব্যাপার? আরে আপনি তাহলে ভূমি অফিসার? আমি যদি ভুল না করে থাকি আপনাদের দুজনকে আমি বোধহয় কোথাও দেখেছি। হ্যাঁ না না, আপনার সাথে তো ফার্স্ট টাইম আমাদের দেখা হলো। কি মারুফ, আমরা তো এর আগে কখনো আপনাকে দেখিনি, তাহলে চেনার কথা কোথা থেকে আসে? আর আপনি বা আমাদেরকে চিনবেন কি করে? কি সেটাই তো, আপনি কি বলছেন ম্যাডাম? আমরা আমরা আপনাকে এখানে চিনতে যাবো? এই ফার্স্ট টাইম আমরা দেখলাম আপনাকে। না, আপনাদের দুজনের সাথে এর আগে আমার কোথাও দেখা হয়েছে। ও হ্যাঁ, মনে পড়েছে, গত কয়েক বছর আগে আপনারা দুজন একটা রিক্সাওয়ালি মেয়েকে
অনেকভাবে অপমান অপদস্থ করেছিলেন, কি মনে পড়েছে? এতক্ষণে মনে পড়ার কথা। যাই হোক, আপনারা দুজন ওই দিন ওই মেয়েটাকে যা নয় তাই বলেছিলেন। কি কি বলেছিলেন? যে তোর কোনো যোগ্যতা নাই, তুই আবার বিসিএস ক্যাডার হবি, তোর মতো রিক্সাওয়ালি, তুই তো চালাবি রিক্সা, তুই কেন উপরের এত স্বপ্ন দেখিস? হ্যাঁ, স্বপ্ন দেখবো আমরা, কিন্তু ভাগটাকে মিনিমাম পড়ে, তাই না? এই যে আপনারা আপনারা আপনাদের এই জায়গার কাজের জন্য একজন ভূমি অফিসারের কাছে আসলেন। আরে ভূমি অফিসার কেউ না, সেই মেয়েটি মানে আমি বিসিএস ক্যাডার হয়ে আজকে একজন সরকারি কর্মকর্তা, আর আপনাদের সামনে সসম্মানে দাঁড়িয়ে আছি। আর আপনারা দুজন আমার সামনে দাঁড়িয়েছে শুধুমাত্র একটা সাইনের জন্য, যে সাইনটা দিলে আপনাদের এই জায়গাটা নিয়ে আপনারা খুব সুন্দর মতো করে ব্যবসা করতে পারবেন, তাই তো? ম্যাডাম আসলে এক্সট্রিমলি সরি, আসলে সেদিন আপনার সাথে যে ব্যবহারটা করেছিলাম ওটার জন্য আমি লজ্জিত। কিন্তু প্লিজ আমাদের যে ডিলটা হবে সেটার মধ্যে কোনো বাধা দিবেন না। আসলে আমি সেদিন ভুল ছিলাম, না জেনে অনেক কথা বলেছি, আপনার কাছে হাত জোর করে মাপ চাচ্ছি। এই প্রজেক্টটা যদি আমাদের বাতিল হয়ে যায় তাহলে একবার আমরা সর্বহারা হয়ে যাবো। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। জি ম্যাডাম, আসলে হয়েছে কি, এই প্রজেক্টের প্রতি আমরা অনেক টাকা ঢেলেছি, অনেক। বিশেষ করে এটা যদি আমাদের ক্যান্সেল হয়ে যায়, আমি সহ আমরা সবাই আমাদের ফ্যামিলি নিয়ে আমরা পথে বসে যাবো ম্যাডাম। বাট আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনাদের জন্য কিছুই করতে পারবো না। আমি আপনাদের পেপারসে সাইন করব না। আর কেন করবো না জানেন? বিকজ আমি আপনাদের পেপারসগুলো আগেই পড়ে নিয়েছিলাম। যখন আমার কাছে পেপারসগুলো আসছে তখন আমি ডিটেলসে পড়ে নিয়েছিলাম। ইভেন আমি এটাও জানি ওই জায়গাটা আপনারা বেআইনিভাবে দখল নিতে চেয়েছেন, কিন্তু তার আগে তো অনেক কাহিনী আছে, তাই না? জায়গা তো বাদ দিলাম, মানুষ হিসেবে তো আপনারা সঠিক মানুষ না। আপনারা কি করেন? হ্যাঁ, আপনাদের নিজেদের টাকার জোরে, নিজেদের শক্তির জোরে সামনে যে মানুষটা থাকে তাকে অবহেলা করেন, অপদস্থ করেন, যেমনটা আপনারা দুজন আমাকে নিয়ে করেছিলেন। আপনারা এটাও বলেছিলেন হাসতে হাসতে যে আমি তো জীবনে কিছু করতে পারবো না। এই যে মিস্টার, আপনি কি বলেছিলেন? হ্যাঁ, তুই রিক্সাওয়ালি, রিক্সায় চালাবি, এর থেকে বেশি কিছু করতে পারবি না। আর এই যে মিস্টার, আপনি কি বলেছিলেন মনে আছে যাওয়ার সময়? আপনি এটাই বলেছিলেন যে তোর মতো ছোট লোক ফকিন্নির জাতগুলো না, ফকিন্নির জাতি থাকে, কোনোদিন বড় কিছু হতে পারবে না। বাট আমি প্রুভ করে দিয়েছি, মনের ইচ্ছা শক্তি যদি সত্যি থাকে না, তাহলে সব সম্ভব, টাকা থাকুক বা না থাকুক। এনিওয়ে, আমি আপনাদের সাথে আর কথা বলতে চাচ্ছি না। অ্যান্ড প্লিজ আপনারা দুজন আমার সময় নষ্ট না করে এখন এখান থেকে বেরিয়ে যান। আমি আপনাদের ব্যাপারে অনেক আগে থেকে জেনে গিয়েছিলাম, বাট আমি চেয়েছিলাম আপনারা নিজের মুখ থেকে সবকিছু খুলে বলবেন। যেহেতু নিজেরাই বললেন না, তাহলে আর কি করার। এনিওয়ে, আপনারা দুজন এখন প্লিজ বের হন। ম্যাডাম প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, প্লিজ প্লিজ ম্যাম। দেখুন, আপনাদের কোনো কথাই আমি শুনতে পারবো না। আপনারা একই তো অন্যায় করেছেন, আর এখন যদি আপনারা এখানে থাকেন তাহলে আপনারা যে অন্যায় করেছেন, মানে আপনারা একটা জমি বেআইনিভাবে দখল নিতে চেয়েছেন, এর বিনিময়ে আমি কিন্তু আপনাদেরকে এক্ষুনি পুলিশে কল করে থানা দিয়ে দিতে পারি। সো আপনারা যদি থানার দরজা না দেখতে চান তাহলে সসম্মানে এখান থেকে বের হয়ে যান। জাস্ট গেট আউট। ঠিক আছে ম্যাডাম।